সকাল থেকেই কিন্তু ভারী কুয়াশা ছিল আর আকাশটাও কিন্তু মেঘলা হয়ে রয়েছে। এত বেলা হয়ে গেছে যে রোদও ওঠেনি। নমস্কার, আমি পল্লবী ফ্রম কলকাতা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে আমি দুপুরবেলা কী দিয়ে খাবো এবং কী রান্না করলাম সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি একটা বাটির মধ্যে কিন্তু কুচানো বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটার সঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি একটুখানি 2 চামচ মতো বেসন, আর দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। এই পকোড়াটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা কুচানো দিলেও হয়, এখানে আমি আদা বাটাটাই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। একটু ঝাল ঝাল হতেই কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি ধনে আর জিরের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলোই কিন্তু হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। যেহেতু বাঁধাকপিটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে এবং শুকিয়েও গেছিলো, সেই জন্য কিন্তু বাঁধাকপি থেকে এক ফোঁটাও জল বেরোয়নি। সেই জন্য অল্প অল্প করে এমনি নর্মাল টেম্পারেচারের জলই মেশাতে হবে। মিশিয়ে এবার হাতের সাহায্যে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। একবারে জল দিলে আবার জলটা বেশি হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করেই দিয়ে নিলাম। এদিকে আজকে আবার একটু রান্না করেছি ডিমের পোচ করে ডিমের তরকারি। বেশ একটু কষা কষা করেই করেছি আলু দিয়ে। এই রেসিপিটা কিন্তু এখন দিলাম না। এই রেসিপিটা দিতে গেলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু রেসিপিটা পরে দেব। তারপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি দেখুন। আর এই গরম তেল থেকে কিন্তু 2 চামচ তেল ওই যে বাঁধাকপির মাখাটা ওর মধ্যে কিন্তু মিশিয়ে নিলাম। যে কোনো পকোড়া বা বেগুনি এগুলোর মধ্যে কিন্তু একটুখানি গরম তেল দিয়ে মিশিয়ে নিলে বেগুনি বা যে কোনো বড়া বেশ ভালো একটু মুচমুচে হয়। তারপরে ওগুলো ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম চামচের সাহায্যে এই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে কিন্তু একটা একটা করে বড়া দিয়ে দিলাম। তারপরে দেখুন, এরকম চামচ দিয়ে উল্টে একটু চেপে চেপে দিচ্ছি, কারণ একটু চ্যাপ্টা চ্যাপ্টা করতে, যে ভেতরটাও কিন্তু যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো কিন্তু ভাজতে হবে। এটা কিন্তু বেশ গরম ভাত ডাল দিয়ে খেতেও বেশি ভালো লাগে, আবার শুধু ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ডলেও কিন্তু বেশ খেতে লাগে। আর নিরামিষ দিনে, যাদের নিরামিষের দিনে যদি একটু বড়া খেতে ইচ্ছে করে, বাঁধাকপির বড়াটা আপনারা এইভাবেও কিন্তু বানিয়ে খেতে পারেন, বেশ ভালো লাগে। তারপরে চায়ের সঙ্গেও কিন্তু বেশ খেতে ভালো লাগে। যে বাড়িতে হয় না, অনেক সময় লোকজন এসেছে, কি চায়ের সঙ্গে কি দেবো? যদি হাতের কাছে এরকম বাঁধাকপি থাকে, এটাও কিন্তু সার্ভ করা যেতে পারে গরম গরম চায়ের সাথে, বেশ ভালো লাগে। তো বড়াগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াই থেকে তুলে নিয়ে তারপরে কিন্তু গরম গরম বেশ একটু ভাতের সঙ্গে আর ডালের সঙ্গে কিন্তু ভীষণ জমে যাবে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো তৈরি হয়ে গেছে। তারপরে এদিকে আমি ভাতও রেডি করে নিয়েছি, খেতে বসবো। তার মধ্যে বড়াগুলোও নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর সাথে মসুর ডাল আর রয়েছে ডিম। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার একটু খাওয়া দাওয়া করে নিই। ধন্যবাদ।